আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় আজ একজন বিশিষ্ট সাহাবী সম্পর্কে আলোচনা করব, যার নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশিষ্ট হওয়ার পিছনে অনেকগুলো মূল্যবান কারণ রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীর মধ্যে তার নাম এবং তার বিষয়ে কম বেশি সবাই জানে। বিশেষ করে যারা হাদিসের কিতাব আলোচনা করে, দেখাশোনা করে, তারা তার নাম সম্পর্কে অবশ্যই অবগত। তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বাধিক, সবথেকে বেশি যে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে তাদের মধ্যে অন্যতম। তিনি প্রায় ৫,৩৭৪টি হাদিস বর্ণনা করেছেন। আসুন আমরা তার সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনে জন্মগ্রহণ করেন। তিনি সপ্তম হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দে শামস অথবা আব্দে ওমর। ইসলাম গ্রহণ করার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রাখেন আব্দুর রহমান ইবনে শাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম পরিবর্তন করে রাখা হয় আব্দুর রহমান ইবনে শাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা তাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামেই তো চিনি। আব্দুর রহমান ইবনে শাখর তো আমরা অনেকেই চিনি না, বিশেষ করে যারা আলেম শ্রেণী আছে তাদের মধ্যে অনেকেই নামটা হয়তোবা স্মরণে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সকল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত পরিমাণে ভালোবাসতেন যে নবীর জবান দিয়ে যদি কোনো কথা আসতো, সেটা হাসির ছলেও যদি আসতো, তারা সেটাকে নিজের গলার তাসবিহ, নিজের আত্মার খোরাক, নিজের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ মনে করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল পালা খুব পছন্দ ছিল। তার অনেক পছন্দের একটা জিনিস ছিল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার রুমাল অথবা চাদরের ভিতর থেকে একবার একটা বিড়াল বের হয়ে যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মুস্কি হেসে খুশি হয়ে বললেন, আবু হুরায়রা, হে বিড়ালের পিতা। নবীর মুখের এ কথাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এত বেশি পছন্দ হলো যে তিনি তার নামটাই রেখে দিলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী সম্পর্কে যদি কথা বলি, তাহলে একটা কথা খুবই গুরুত্বের সাথে বলতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তম হিজরিতে ইসলাম গ্রহণ করার পরে তার বাদবাকি যে জীবনগুলো ছিল আল্লাহর নবীর সুহবতে কাটানোর চেষ্টা করেছেন। তাই তিনি মসজিদে নববীতে আসহাবে সুফফার অধিবাসী হয়ে গেলেন এবং ৩ বছর আল্লাহ নবীর পাশে নবীজি নুরানি চেহারা মুবারক দেখে দেখে সময় অতিবাহিত করতেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নুরানি জবান দিয়ে অনেক কথা শুনি, কিন্তু আমার কোনো কিছুই মনে থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার রূহের, তার এলেমের চিকিৎসা করে দিলেন। আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তোমার চাদর বা রুমালটা রাখো। আবু হুরায়রা যখন তার রুমাল চাদর বিছিয়ে রাখলেন, আল্লাহর নবী ২ হাত এমন করে তার রুমালের মধ্যে দিয়ে দিলেন। কোন বর্ণনায় এসেছে ফু দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহর নবী যখন এভাবে দিলেন, দেওয়ার পর আল্লাহর নবী বললেন, তা তোমার বুকে মালিশ করো। বুকের সাথে জড়িয়ে রাখো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের সাথে জড়িয়ে রাখলেন। আর তার প্রমাণ এখন গোটা পৃথিবী দেখে। সুবহানাল্লাহ। যে ব্যক্তির একটা কথা মনে থাকতো না, একটা বিষয় মনে থাকতো না, এই চিকিৎসা নেওয়ার পরে আবু হুরায়রা সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর প্রেম, নবীর মহাব্বত এবং সাহাবায়ে কেরামের আজবত মহাব্বত বুঝে আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক। আমিন।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।